একটা ট্রেড আমরা নিয়ে নিয়েছি অলরেডি 52,600 কলে 200-তে আমরা ঢুকেছি, এখন 225-26 চলছে। আগের রেকর্ডিংটাতে একটু গন্ডগোল করছিল, তাই প্রথম পার্টটা রেকর্ড হয়নি আগেরটুকু। যাই হোক, 5 মিনিটের ক্যান্ডেল আছে টাইম ফ্রেম। মার্কেট গ্যাপ আপে খুলে ব্যাঙ্ক নিফটি 52,500 অবধি এসছিল। এরম অ্যাজামশনই ছিল নিচে যে লাল দাগটা রয়েছে ব্যাঙ্ক নিফটি চার্টে, সেটা হচ্ছে 52,500। তো ওই জন্যে 52,600 কলে এন্ট্রি নেওয়া হয়েছিল। এখন 200-তে আমরা ঢুকেছি, এখন 270-78 যাচ্ছে। আর হিসেবটা হচ্ছে যে মার্কেট ওপর থেকে খুলে নিচে নামিয়েছে, নিচে নামিয়ে কাজে ওই জায়গাটা তো কাভার করতে যাবে মার্কেট উপরে। এবং যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক সুপার পজিটিভ এরকম একটা ওই আছে, তো মার্কেট তো টেনে নেবে ওপরে। তো সেই হিসেবে কলে এন্ট্রি নেওয়া, আর 52,500 সাপোর্ট লেভেল ছিল, ওই জন্য 52,600 কলে এন্ট্রি নেওয়া। 200 টাকাতে এন্ট্রি এখন 272 চলছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি এক্সিট লাগিয়েছি 500 টাকায়, যদিও আমার হিসেব হচ্ছে যে তার ওপরে যাবে, কারণ ব্যাঙ্ক নিফটি আজকে 53,000 দেখানো উচিত, 53,000 পেরিয়ে যাওয়া উচিত ওপরে। দেখা যাক। 5 মিনিটের ক্যান্ডেল দেখা যাচ্ছে যে নিচে নেমে ওপরে উঠেছে। তার কারণ হচ্ছে যে যারা সেল করে বসেছিল, এবারে তারা পজিশন কভার করার জন্যে তারা বাই করতে এসছে, সেই জন্য নিচে থেকে সেই প্রেশারে আবার ওটা উপরে উঠেছে। কিন্তু পরের ক্যান্ডেলে যাওয়ার আগে ওটা আরেকটু নিচে যাওয়া উচিত। সোজাসুজি এইখান থেকে তো উপরে যাবে মনে হচ্ছে না আমার, না আরেকটু নিচে গিয়ে তারপরে উপরে যাওয়া উচিত। তো পুটে একটা এন্ট্রি হতে পারে কি? পুট এখন 509, 12, 13 চলছে। একটা 40-50 পয়েন্টের এন্ট্রি হতে পারে পুটে। 511, 516, 510। আচ্ছা, এইখানটাতে একটা পুটে আমরা এন্ট্রি নিলাম একটা 515 টাকাতে, এখন 510 চলছে। ছোটো 50-60 পয়েন্টের দেখবো, কলটা তো আছে, চলছে, চলুক। 550-এ বার করে দেবো, বেরিয়ে গেল 550-এ। এটা একটা ছোটো সাইড গেম বলতে পারেন। 515 থেকে 550, 35 পয়েন্টের গেম একটা। কারণ অনেক বেশি পুট নিচে যাবে বলে আমার লাগছে না। 70 দেখালো পুটটা। সত্তর, 61। ব্যাঙ্ক নিফটি চার্টে বেশি মন দিয়ে দেখা উচিত, কারণ এটা ফার্স্ট ক্যান্ডেল চলছে, তো নিচে যেখানে এসছে ক্লোজিংটা উপরে হওয়া উচিত, নিচে এখানে থাকবে না। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিটা উপরে তুললো, আর করেসপন্ডিংলি আপনারা দেখছেন পুটের প্রাইসটাও নেমে এসছে নিচে, 30-30-30-এ চলে এসছে। আমরা 50-এ বেচলাম, আর 20 পয়েন্ট পেতে পারতাম ওখানে। যাই হোক, 35 পয়েন্ট তো পাওয়া গেছে। 510-এ চলে আসলো, 502। কারণ নেক্সট ক্যান্ডেল মানে নেক্সট 5 মিনিটের ক্যান্ডেল প্লাস হতে শুরু করেছে, গ্রিন ক্যান্ডেল ওপরে যেতে শুরু করেছে। ওই যে রেড লাইনটা, ওই লাইনটা তো ক্রস করে বেরিয়ে যাবে অবশ্য করে। আর পুটের দামটাও 500 ভেঙে গেল স্বাভাবিকভাবেই, যে মার্কেট বাড়ছে কাজেই পুট তো কমবে। এই ক্যান্ডেলের মানে ফার্স্ট ক্যান্ডেলের মাথা যেখানে আছে না লাল,
ওই জায়গাটা তো ছাড়িয়ে যাবে অবশ্য করে, তা নাহলে নতুন আয় কী করে করবে? 53,000-এর ওপরে যেতে হবে, ওটা 53,000-এর নিচে আছে। সরি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কলটা বাড়ছে, কলটা 300 পেরিয়ে গেছে অলরেডি। কারণ ব্যাঙ্ক নিফটি প্লাস হচ্ছে, কলটা 336। আমরা 500-তে বিক্রি করতে লাগিয়ে রেখেছি, 200-তে কেনা, 500-ই সাফিসিয়েন্ট। আর এখানে তো সাইডে 35 পয়েন্ট একটা হয়ে গেছে পুটে, 352, 364, 375, 500 দিয়ে দেবে, আমার লাগছে 500 দিয়ে দেবে। 410, আরও আজকে এক্সপায়ারি আছে না, লোকের পজিশন কাটার ব্যাপার আছে, সেই জন্যই মুভটা র্যাপিড হবে। 431, 43, 52, 78 দেখিয়ে আসলো, 94, 500-তে বেরিয়ে গেল, 500-তে বেরিয়ে গেল। 506 হাই দেখিয়েছিল। তো এই হচ্ছে ছোট্ট ট্রেড, খুব সিম্পল লজিক। কোথায় বায়ার আছে, কোথায় সেলার আছে, পুরোনো দিনের চার্টের হিসেবে মার্কেট খুলে ওইখান থেকে নিচে নামিয়েছে, কাজে ওইখান থেকে যতগুলো সেলার ছিল যেখানে ওপেন করেছে সেলারগুলোকে বার করে দিয়েছে, ফ্রেশ পজিশন বাই হয়েছে, নিচে নামিয়ে ওই জায়গাটা থেকে ওইখান থেকে তুলেছে। কিন্তু যেরকম র্যাপিড মুভমেন্ট হয়েছে এখানে খুব বায়ার বসাবার জায়গা নেই, মুভমেন্ট খুব র্যাপিড ছিল। তো এই জিনিসগুলো শিখলে এই জিনিসগুলো করতে পারা যায়, এত কঠিন ব্যাপার কিছু নয়, শিখলেই পারা যাবে, একটু লজিক্যালি ভাবতে হবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে ট্রেডটা, ছোট্ট অল্প সময়ের ট্রেড। তাহলে আজকের মতো শেষ করি, আবার কাল দেখা হবে। আর যদি কেউ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, নাম্বার তো দেওয়া আছে। বাই।